এ নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে আছেন সহকর্মী রায়হানুল রানা। রানা, আপনাকে স্বাগত জানাচ্ছি, একই সঙ্গে ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক। আজকে বিশ্বের বিভিন্ন দেশে ঈদ উল ফিতর উদযাপন হচ্ছে এবং বিশেষ করে যদি আমরা ইরানের দিকে তাকাই, ইরানেও কিন্তু আজকে পবিত্র ঈদ উল ফিতর। এবং দেখলাম যে ঈদের দিনেও কিন্তু ইসরায়েল হামলা চালিয়েছে সেখানে। মধ্যপ্রাচ্যে এই মুহূর্তের যে সার্বিক পরিস্থিতি সেটি নিয়ে আপনার কাছে আগে জানতে চাই। রাইসা, আজকে কোটি কোটি মানুষ এই উদযাপন করছে, ঠিক সেখানে বিপরীত চিত্র কিন্তু ইরানে। আপনি জানেন সেখানেও কোটি কোটি মানুষ বসবাস করে, যদিও এবারের ঈদটা তাদের কাছে একটু ব্যতিক্রম, কারণ উৎসব একদমই নেই, নতুন বছরও তারা সেরকম আমরা আয়োজন দেখছি না। আজকেও বেশ কয়েকজন কমান্ডারের সেখানে আমরা দেখেছি যে জানাজা হয়েছে। সব কিছু মিলিয়ে যদি বলি যে আজকে কিন্তু পাল্টাপাল্টি হামলা হয়েছে, আমাদের কাছে কিছু তথ্য আছে, আমরা যদি সেগুলো নিয়েও আলোচনা করি তাহলে দেখব যে দফায় দফায় ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল। ইরানও কিন্তু আপনার ইসরায়েল সহ আঞ্চলিক যে দেশগুলো সেই দেশগুলোর উপরে হামলা চালিয়েছে। আপনাকে সবশেষে একটা তথ্য দেই, ইরানের নাতাঞ্জ পরমাণু কেন্দ্র সেখানে কিন্তু একটু আগে হামলা চালিয়েছে ইসরায়েল বলে দাবি করেছে ইরানের গণমাধ্যমগুলো। একটু বিষয় দেখেন যে শুধুমাত্র ইসরায়েলে বা ইরানেই হামলা না, ইসরায়েল কিন্তু লেবাননেও দফায় দফায় হামলা চালিয়ে যাচ্ছে। আজকেও সেখানে হামলায় বেশ কয়েকজন হতাহত হয়েছেন। যদিও ইরানের সর্বোচ্চ যে নেতা নতুন মোস্তফা খামেনি, তিনি বলেছেন চলমান যুদ্ধে ইরানরা জয়ীর দিকে যাচ্ছে এবং তাদের যে শত্রু সেই শত্রু যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল, তারা পরাজয়ের দিকে ধাবিত হচ্ছে। এখানে একটু যোগ করতে চাই, আজকে আমরা দেখলাম যে হরমুজ প্রণালীতে একটু নমনীয় সুর ট্রাম্পের। আমার কাছে ওই তথ্যটা আছে রাইস, আমরা একটু ওই বিষয়টা নিয়ে একটু আলোচনা করতে চাই যে ট্রাম্পের সুর নরম। আপনি জানেন গত কয়েকদিন ধরেই ট্রাম্প একের পর এক হুঁশিয়ারি দিচ্ছিলেন, তিনি বাধ্য হয়ে তার যে মিত্র তাদের কাছে সহায়তা চেয়েছেন বারবার, কিন্তু পাননি। অবশেষে আজকের সুর তিনি নরম করেছেন। নরম করেছেন কি দেখেন, ইরানের তেল বিক্রিতে কিন্তু নিষেধাজ্ঞা ছিল, সেই নিষেধাজ্ঞা 30 দিনের জন্য উঠিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র। কারণ কি দেখেন, সাগরে কিন্তু এই মুহূর্তে প্রায় 14 থেকে 17 কোটি ব্যারেল ইরানের তেল ভাসছে। ভাষা বলতে বিভিন্ন জাহাজে আছে। সেই তেলগুলো আগে নিষেধাজ্ঞা ছিল যুক্তরাষ্ট্রের। নতুন সিদ্ধান্ত অনুযায়ী সেই তেলগুলো এখন বাংলাদেশ থেকে শুরু করে এশিয়ার দেশ যে কেউ চাইলেই ক্রয় করতে পারবে। যদি তারা এটা কেনে তাহলে অবশ্যই আমাদের মতো দেশের জন্য কিন্তু ভালো, তারা অনেক কমে এই তেলগুলো তারা কিনতে পারবে। আরেকটা বিষয় দেখেন, ইরান মানে শুরু থেকে বলে আসছিল যে হরমুজ প্রণালী শুধুমাত্র যুক্তরাষ্ট্রের জন্য বা তার মিত্রদের জন্য বন্ধ। জাপানও কিন্তু যুক্তরাষ্ট্রের একজন মিত্র হিসেবে পরিচিত, কিন্তু আজকে যুক্তরাষ্ট্রের মানে ইরানের যে পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি, তিনি বলেছেন জাপানের যে জাহাজগুলো আছে তেলবাহী জাহাজ, তারা চাইলে এই হরমুজ প্রণালী ব্যবহার করতে পারবে। তার মানে ইরানও কিন্তু সুযোগ করে দিচ্ছে বিভিন্ন দেশকে। আপনি জানেন যে বাংলাদেশের অনেক জাহাজকে ছেড়ে দিয়েছে, ভারতের অনেক জাহাজকে ছেড়ে দিয়েছে, এরকম অনেক দেশের জাহাজকে কিন্তু তারা ছেড়ে দিচ্ছে। সবার জন্য অবরুদ্ধ থাকছে না, শুধুমাত্র যুক্তরাষ্ট্র এবং তার যারা দেশগুলো মিত্র রয়েছে তাদের জন্য। যে ট্রাম্প কার্ড বলা হচ্ছে হরমুজ প্রণালীকে ইরানের জন্য, আমরা কি আসলে বলতে পারি যে সামনের যুদ্ধ থামার কি কোনো ধরনের কোনো ইঙ্গিত পাওয়া যাচ্ছে? বলে যে আপনি গত কয়েকদিনের তুলনায় লাস্ট 48 ঘন্টায় কিন্তু হামলার পরিমাণ অনেকটাই কমেছে। যদিও অনেক গণমাধ্যম বলছে যে যুক্তরাষ্ট্র যে কোনো সময় ব্যাপক আকারে হামলা চালাতে পারে ইরানে, আবার অনেকে বলছে যে হয়তো ট্রাম্প যুদ্ধ থেকে সরে যেতে পারে, এরকম একটা কথা কিন্তু শোনা যাচ্ছে। সব মিলিয়ে বলা যায় যে যুদ্ধের বর্তমান যে অবস্থা সেটা অনুযায়ী এখনই থামার কোনো সম্ভাবনা দেখছি না। জি রানা, তবে আমাদের প্রত্যাশা থাকবে যুদ্ধ যেন খুব দ্রুতই শেষ হয়, কারণ যুদ্ধ আসলে কারোর জন্যই খুব ভালো কিছু নয়। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। ইরান যুদ্ধ নিয়ে আলোচনার জন্য এতক্ষণ যুক্ত ছিলেন সহকর্মী রায়হানুল রানা।